জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে উঠে স্যারের কাছে পড়াও হয়ে গেছে, স্যার চলেও গেছে। আজকে ছেলে আজকে স্কুল যাবে না, তো এখন যাব রান্নাঘরে গিয়ে চা করব। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। মাসির কাজ মোটামুটি শেষের দিকে। তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু আজকে ছেলে স্কুল যাবে না বলে একটু দেরি করেই উঠেছি। তো আজকে রান্নাবান্না বলতে গেলে ডিমের ঝোল করব। চাউমিন যে পরিমাণে দিয়েছে সেই পরিমাণে, মানে দুপুরবেলা খাবার মতো নয়, তো জলখাবারে অল্প করে আছে, খেয়ে নেবো সবাই মিলে। কালকে যেটা চাউমিনটা ছিল, তো এখন যাব গিয়ে এখন চা করব, চা খাবো। আজকে গতকাল মানে কফি খেয়েছি, আজকে চা খাবো। ভালোই বেশ ঠান্ডা রয়েছে চারিদিকে, বেশ রোদ্দুরটাও বেশ ঝলমলে উঠেছে, কিন্তু ঠান্ডাটা বেশ ফিল হচ্ছে, কিন্তু ভালো লাগছে, বেশ হালকা মানে ঠান্ডাটা লাগছে, ভালো লাগছে। খুব যে ঠান্ডা তা না, মোটামুটি ঠান্ডাটা আছে। তো চলুন, এখন মাসির কাজবাজগুলো হয়ে গেলে আমার মেলা ধোলা আছে, সব কাজবাজ আছে। ডিমটা সেদ্ধ করতে বসাবো, আর একটু ঠান্ডাটা কাটানোর জন্য রেখেছি। ডিমটা একটু ঠান্ডাটা কেটে যাক, তারপরে এই ডিমটা বসাবো। আর এইদিকে ততক্ষণে চাটা করি। চাটা করে ছেলেকে সকালবেলা দুধ দিয়ে দিয়েছিলাম, আর বিস্কুট খেয়ে নিয়েছে স্যার আসার আগেতেই। তারপরে আমি আবার একটু ওকে সব করে টোরে আবার শুয়েছিলাম। শুয়ে ওই ঘুমাতে গিয়েই এমন ঘুমিয়ে ফেলেছি। 9:45 সময় মাসি যখন এসছে তখন ঘুম থেকে উঠলাম 9:45। তো ঠিক আছে, এখন বাজে হচ্ছে 9:10। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, অনেকটাই বেলা হয়ে গেছে, চাটা খেতে দেরি হয়ে গেল আজকে। তো চাটা খেয়ে নিই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চিনি দিয়ে দিয়েছি। আর এখন বাজে দেখতে পাচ্ছেন কটা, আদা দিয়েছে। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। ঠান্ডাটা কেটে গেছে, আগেই বললাম ঠান্ডা বের করে রেখেছিলাম। এবার তো চলুন চাটা করে নিই। এই যে এখানে চা ফুটে গেছে, তো চলুন চাটা ঢেলে ফেলি। একটু ভালো করে ফোটাচ্ছি, আদা দিয়েছি তো খেতে ভালো লাগে। এই যে দুধ মোটামুটি হচ্ছে, আর এখানে ডিমটা হতে থাক। চলুন, আমি আরেকজন পাম্প বন্ধ করে আসলো। ইয়ে, চা খাও, গরম গরম চা। আরেকজনকে দেখুন, রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ টমেটো আর এই আলু। তো আগে ডিমটা ভাজবো, আর এখানে খাবার আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড চাউমিন রাখিনি, শুধু গ্রেভি রেখেছি, গ্রেভি খাবে। আর আমার এখানে রয়েছে, আমি রান্নাটা করে নিয়ে তারপরে খাবো। তো তোমাকে দিয়ে দেবো নাকি? আচ্ছা, তো চলুন এটাকে গরম করতে বসাই, ততক্ষণে এই ডিমটাকে ছাড়বো। তারপরে ডিম ভাজতে দিয়ে দিয়েছি, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটু ভাজবো, নামিয়ে দেবো, বেশি ভাজবো না। এই যে গরম হয়ে গেছে, তো দিয়ে দিই। চলুন, এই যে ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দেবো আলুগুলো, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। আলুগুলো একটু বড় বড় আলু রেখেছি, ভালো করে এটা ভাজি, তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভেজে এবার এটা ভালো করে ভাজি পেঁয়াজগুলোকে। তারপরে টমেটো দেবো। আলুগুলো এত বড় বড় না, সেই জন্য একটু আগে ভালো করে ভেজে নিলাম, আমি না পরে সেদ্ধ হতে চাইব না। টমেটোটা দিয়ে দিলাম, ভালো করে মোটামুটি ভাজা হচ্ছে। এবার আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর এটা ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তারপরে নুন দেবো। নুন দিয়ে দিয়েছি, কোনো কষা চলছে। এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর এটাকে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো হচ্ছে এখানে ডিম। এই যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এবার দেবো জল। এই যে গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি, জলও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। চলুন, রান্না হয়ে গেছে। খাবারটা নিয়ে নিয়েছি, একটু সস আর দিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো। এবার খেয়ে নিই আমি। রান্না কমপ্লিট, এই যে রান্না সব কমপ্লিট। এটা এবেলার, নিচেরটা হচ্ছে ওবেলার জন্য। আর এই যে আমার ছেলে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আসছি। আর আমার হাজব্যান্ডকে দিয়েছি স্যুপটা, মানে ওর শুধু গ্রেভিটা খেয়েছে, তাই ওর বলছে খুব ভালো হয়েছে, আর সসটা দেওয়াতে। চলুন পরে আসছি। দিয়েছি ডিমের ঝোল, কষা কষা করেই করেছি, বেশি করে রিচ করিনি, বেশি রিচ খেতে চায় না আমার হাজব্যান্ড। তো এখন বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো কালকে এই সময় ঠাকুর চলে গেছে, এই মাত্র ফোন করেছিল, গাড়ি এসে
আচ্ছা, ম্যাটাটোর আসবে, ঠাকুরটা চলে যাবে, মনটা এত খারাপ লাগছে। তো যাই হোক, তো খাক, আমি পরে খাবো। আমার ছেলের স্নান করতে গেছে, ওর হলে আমি করব, তারপরে আমরা দিতে এসেছি। এটা হচ্ছে এইবেলা রাত্রিরের জন্য এটা। তো এখন 2:10 বাজে, আমার স্নান টান সব কমপ্লিট। ছেলেকে এবার খাইয়ে দিই আগে, কারণ কি ডিমের ঝোল জানেন ছেলে খুব একটা পছন্দ করে না, তাই আগে ওকে খাইয়ে দেবো, নিয়ে তারপরে আমি খাবো। আর এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবার জন্য। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, তো চলুন আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমি আবার পরে। গুড ইভিনিং, এখন বাজে 3:15। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ছেলেকে খাইয়ে আমি একটু আগে খেয়ে দিয়ে উঠলাম। তো আজকে তো ছেলে স্কুল যায়নি, তো ছেলেদের স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে ছেলেদের সোমবার দিন একটা মিটিং আছে, মানে ওদের ক্লাসের সবাইকেই মোটামুটি ডেকেছে, কয়েকজন বাদে। এখন জানি না, আমার হাজব্যান্ড চলে এসছে, তো দেখা যাক এখন কি হয়। ও সোমবার দিন আমি যাব, আমি ওরা যে পুলকার করে যায় সেই কাকুকে বলেছি, তো সেই কাকু বলেছে হ্যাঁ নিয়ে যাবে। তো ওনার ছেলেও ওই স্কুলে পড়ে, মানে যে পুলকারের যে ড্রাইভার যে নিয়ে যায় কাকু, তো তার ছেলেও পড়ে ওই স্কুলে। তো ওই স্কুলে উনি বললেন যে উনি কিছু ব্যাপার নয়, একটু মিটিং আছে স্কুলে, কিছু নিয়মকানুন, নতুন হেড স্যার এসছে, তো সেই নিয়মকানুনের জন্য ডেকেছে। তো টেনশন হচ্ছিলো প্রথমে, পরে মানে ওরকম তো মানে এরকমভাবে তো কখনো গার্জেন এরকমভাবে ডাকে না, তো হট করে ডেকেছে, কী করলো না করলে বাচ্চা তো বলা যায় না। তো সেই জন্য দেখা যাক কী হয়, সেটা সোমবার গেলেই জানা যাবে। বন্ধুদের মাদের সাথেও কথা বললাম, তারাও টেনশন করছিল, তবু তাদেরকেও জানিয়ে দিলাম যে টেনশন করার কিছু নেই, গেলেই জানতে পারবো। তো যা বললো ওর কাকু সেটাই বললাম। তো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু ছেলেকে ঘুম পাড়াবো। এখন আমার হাজব্যান্ড এসছে, তো আমি আবার পরে বিকেলে আসছি। আজকে তো বিকেলে ছেলের আন্টি বা স্যার কেউই নেই, তো আমি আবার পরে আসছি। চলুন, নদীতে বসে গেছে এখানে, দেখতেই পাচ্ছেন আসুন, ছেলে ওই দিকে গেছে। তো এখন বাজে 7:10। মাসি তো কাজ করে অনেকক্ষণ চলে গেছে, ছেলে আজকে ছুটি পেয়েছে বলে প্রচুর ঘুমালো, ডেকে ডেকে 6:45 তুলেছি। এখন সন্ধে দিয়ে এবার একটু খেলাধুলা করবে, এখনও রুটিন মাসি আসেনি, তো রুটিন মাসিরা এসে যাবে একটু পরেই। তো চলুন ও সন্ধে দিক, আমি তাহলে পরে আসছি। আর ছেলেকে টাকা দিলাম, অনেক দিন ধরে চাইছিল চিপস টিপস, এই জন্য চিপস দিলাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট আলু চিপস, আর এটা আমার ছেলের, এটা আমার, আর সবাই আমার হাজব্যান্ডের জন্য, সবার জন্য নিয়ে এসছে। যে পছন্দ তো, খুশি? কাশি হচ্ছে, আর কি করা যাবে। চলুন এগুলো খাক, ওর পছন্দের খাবার। না, খাবার গরম করতে চলে এসছে, আমার হাজব্যান্ড চলে এসছে একসাথেই। ছেলেটা আবার একটু অল্প অল্প কাশি শুরু হয়েছে, কালকে থেকেই কাশছে, ওষুধ দিয়েছি, আজকেও দেখি রাত্রিবেলা দিয়ে দেবো। সারাদিন কাশি ছিল না, রাত্রির হলেই দেখছি কাশিটা আবার হচ্ছে। এখন বাজে 10:10। তো চলুন আগে খাবার গরম করে খেয়ে নিই, আমি পরে আবার আসছি। রুটি, ওই যে ওখানে রুটি রয়েছে, আর এই হচ্ছে ডিমের। আমাদের রাত্রিরের মিষ্টি নিয়ে এসছে হাজব্যান্ড বোঁদে, আর নিয়ে এসছে হচ্ছে এখানে হচ্ছে রসগোল্লা, গুড়ের রসগোল্লা, অনেকদিন পর আনলো। আমি গুড়ের রসগোল্লা খুব একটা খাই না, এই যে এটা আমাদের খাওয়া হয়ে গেছে। ছেলে কেমন খেলে রাত্রিরে? ভালো খেয়েছি। তুমি তো বোঁদে দিয়ে অর্ধেক রুটি খেলে। ওটাই ভালো লেগেছে। ওটাই ভালো লেগেছে। কেমন ঠান্ডা আছে বাইরে? খুব ঠান্ডা। তাহলে আজকে তুমি যে সোয়েটার পরে যাওনি? তখন লাগেনি। লাগেনি? ঘরে এসে লাগছে। এখনও ওষুধ খাচ্ছ কাশির? তারপরে বলছে ঠান্ডা লাগেনি। তো 12 মাস। 12 মাস, হ্যাঁ। কালকে ঠাকুরটা চলে যাবে, মনটা খারাপ লাগছে না গো? কালকে কখন যাবে? 10:30 না? 10টা-11টা তো। মনটা কি ভালো, অনেক খারাপ লাগছে গো। ঠাকুরটা ছিল না বলতে গেলে 11 দিন, কত সপ্তাহে পুজো ছিল, 1 সপ্তাহ হয়ে যাবে। মানে আমরা যেহেতু রোববার করেছি, সোমবার দিনও ছিল, কিন্তু সোমবার দিন যদি পুজো করতাম খুব তাড়াহুড়োর মধ্যে পুজোটা করতে হতো গো। ভালো হয়েছে হাতে সময় নিয়ে, তারপরে যা মাসি ঝুলিয়ে দিল আমাদেরকে রোববার দিন, ও আর কি বলবো। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, করে নিতে পেরেছি। তুমি এই দিকটা ছিলে, তাই আমি ওই দিকটা করতে পেরেছি, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। চলো শুয়ে পড়ো তাহলে, আর কি, রাত্রির তো হয়েই গেছে। এখন বাজে 11:20, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। অনেকক্ষণ একটু বসে মোবাইল দেখছিলাম, ছেলে ওই ঘরে মোবাইল দেখছে, যেহেতু ছুটি পেয়েছে আজকে একটু ভালো মতো ঘুমিয়েছে ভালো মতো। আর তারপরে একটু মোবাইল টিভি সব কিছু দেখে এখন ওই ঘরে একটু মোবাইল দেখছে, কোনো ঘুমাবে না, যেহেতু কালকে রোববার ছুটি আছে তার জন্য। আর কালকে তো ঠাকুর চলে যাবে। গত সপ্তাহে একদম বাড়িতে আমার বাবা মারা সব এসেছিলো, জমজমাট বাড়িঘর, আজকে একদম পুরো খালি, মানে এই সপ্তাহটা। তার আগের সপ্তাহে বাপের বাড়ি গেছিলাম, দেখতে দেখতে পরপর 2 সপ্তাহ বেশ ভালোই কাটলো, সবাই মিলেছিলাম। কিন্তু এই সপ্তাহটা সব শেষ, পুজো টুজো সব শেষ। ঠান্ডাটা আবার হঠাৎ করে পড়েছে একটু, আমার হাজব্যান্ডও বলছিল বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছিলো,
তো আজকে আমাদেরও বেশ ফিল হচ্ছে ঘরেতে। আর রান্নাবান্না বলতে গেলে কালকে একটু বাঁধাকপি আর ডাল করবো। এমনিকায় যেহেতু দুদিন ধরে মাংস এইসব জিনিস খাওয়া হয়েছে, চাউমিন বিরিয়ানি কদিন ধরে, তো সেই জন্য কালকে একদম সিম্পল রান্না করবো। একটুখানি মুসুরির ডাল করব, বাঁধাকপি করব আর মাছ ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। আমার ছেলে মাছ ভাজা খায় না, দেখি ও কী খায়। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।